হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা আজকে এই টিউটোরিয়ালে কথা বলবো ফান্ডামেন্টালস অফ ডিজাইন। এর আগে আমরা নিশ্চয়ই আপনারা উপরে যে চারটা ছিল সেগুলো আপনারা দেখেছেন। তো আমরা আজকের আমাদের বিষয় হলো ফান্ডামেন্টাল অফ ডিজাইন। তো ফান্ডামেন্টাল ডিজাইন বলতে আমরা আসলে জিনিসটা কী বোঝাচ্ছি, যে হচ্ছে আপনার মূলত যে আপনার একটা ডিজাইন করতে গেলে আপনার অ্যাকচুয়ালি কী আপনার বেসিক জিনিস লাগে সেটাই অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ডিজাইন। সেই বেসিক জিনিসগুলো থেকে কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়। ঠিক আছে, তো এখানে আমরা ঠিক সিমিলারলি আমরা ওই ওয়েবসাইটে যাব। আমরা এর আগে পর্বে যে ওয়েবসাইটটা আমরা রেফারেন্স দিয়েছি, তো এখানের মধ্যে দেখেন ফান্ডামেন্টাল অফ ডিজাইন ওরা চারটা টোটাল পাঁচটা জিনিসের কথা বলেছে, যে লাইন, তারপরে লাইন, শেপ, ফর্ম, টেক্সচার অ্যান্ড ব্যালেন্স। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা, এই পাঁচটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এখানে বেসিক, এগুলাকে বেসিক এলিমেন্টস বলে। তো এখানের মধ্যে আমরা যদি ফার্স্ট অফ অল আমরা যদি লাইন নিয়ে কথা বলি, তো লাইনটা অ্যাকচুয়ালি লাইনটা কি, সাপোজ আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, এখানে আমরা যে লাইন টুলটা আছে, ঠিক আছে, যে আমরা একটা ক্লিক করলাম, দেন আমাদের একটা লাইন টুল চলে আসলো। ঠিক আছে, ওকে। তো এই লাইন টুলটা অ্যাকচুয়ালি অনেকভাবে ইউজ হতে পারে। ঠিক আছে, যে শুধুমাত্র আমি একটা লাইন হিসেবে ইউজ করলাম তা না, আমরা এটাকে যেমন এটা এখন ভার্টিক্যালি আছে, এটাকে আমরা হরিজন্টালি আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তারপর লাইন টুলস অ্যাকচুয়ালি আমরা অনেক ডিজাইন ডেকোরেশন জন্য ইউজ করি, টেক্সটের মাঝখানে আমরা ইউজ করি। তো আমরা এখানের মধ্যে যে লাইন টুলটা আমরা দেখেন, একটা লাইন টুলস দ্বারা আমরা কিন্তু একটা একটা ডিজাইনও কমপ্লিট করা যায়। সাপোজ এই দেখেন, যদিও এটা আমরা যে একটা প্যাটার্ন তৈরি করতে গেলে একটা লাইন টুলসের দরকার হয়, একটা লাইনের দরকার হয়, রাইট। তো দেখেন, তারপরে এই যে আপনার সার্কেলটা হয়েছে, এটা কিন্তু একটা লাইন দিয়ে কিন্তু সার্কেলটা হয়েছে, রাইট। একটা লাইন টুলের সার্কেলটা হয়েছে। তো অ্যাকচুয়ালি যে জন্য আপনার লাইন টুল, সাপোজ আমি এখানের মধ্যে যদি যাই, সাপোজ দেখেন এটা কিন্তু একটা লাইন ছিল, যেখানের মধ্যে এটাকে আপনার একটু মাঝে একটু দিয়ে একটা ডেকোরেশন করা হয়েছে। তারপরে লাইন টুল দিয়ে অনেক কিছু ডিভাইড করা হয়। দেখেন এখানে একটা লাইন টুল দিয়ে জাস্ট দুটা জিনিস ডিভাইড করা হয়েছে। তো এই জিনিসগুলো হ্যাঁ হয়তো বা আপনি বলতে পারেন যে এই জিনিসটা নিয়ে এক তো বলার কী আছে, বাট এটা বলার হলো কি মূলত একটাই কারণ, যে আপনি এই জিনিসগুলোকে আপনি কতভাবে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনি কয়েকটা ডিজাইন যদি আপনি সাপোজ এখানে ফ্রি ফিকে আপনি দেখেন, কিছু ডিজাইন দেখেন ওনার লাইন টুলসটা আপনি কতটা আপনার কি বলবো এটাকে, মানে গ্রেট ওয়েতে আপনার ইউজ করেছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি কি আপনি হয়তো দেখলে আপনি বুঝতে পারবেন। বাট হয়তো আমাদের কাছে একটা লাইন টুলটা মনে একটা লাইন, এটা অ্যাকচুয়ালি বেশি কিছু আর কি, তাই না। তারপর একটা লাইন টুলকে আমরা যে ডিভাইড করতে পারি, স্ট্রোক থেকে এখান থেকে আমরা থেকে আমরা তারপরে সাপোজ ডিভাইড করতে পারি। দেখেন একটা লাইনকে আরও ডেকোরেশন করা যাচ্ছে, তাই না। তো দেখেন একটা লাইন, এই প্ল্যানটা দেখেন আপনি এখানে লাইন টুল দিয়ে একটার সাথে একটা কানেক্ট করেছে, তাই না, একটা সাথে কানেক্ট করেছে। তারপর অনেক কিছুর সাথে অনেক কিছু কানেক্ট করে, যেটা আমরা দেখা গেছে বিভিন্ন আপনার দেখি, গ্রাফে দেখি। তো এইভাবে আপনার লাইন টুলকে আপনার দেখেন, তারপর দেখেন এটার মধ্যে এই দেখেন, এই চারটা দেখেন একটা লাইন টুল দিয়ে এগুলো কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, তারপরে একটা লাইন টুল কতভাবে আপনার ইউজ করা যেতে পারে। দেখেন এটা একটা খুব একটু ওয়াইডলি ইউজ করেছে, এটা একটু হালকা, এটা হচ্ছে একটু কম ওয়াইডলি ইউজ করেছে। তারপরে এটাকে একটা কি হিসাবে, একটা টেক্সচার হিসাবে লাইনকে ইউজ করা হয়েছে। এটা একটা ডেকোরেশন টাইপের একটা স্টাইল হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিছু একটা লাইনের ব্যবহার। তো এটা হলো যে লাইনটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিজাইনের ফার্স্ট যে আপনার ডিজাইন করতে গেলে এই লাইনটাকে আপনি কত আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, সেকেন্ডলি হলো আমাদের হলো শেপ। তো শেপে আমরা দেখি, সাপোজ আমরা কিন্তু এখানে যদি ইলাস্ট্রেটরে যাই, আমাদের শেপ নেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা কয়েকটা পাই, রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড, তারপরে ইলিপস, পলিগন, এগুলো সবগুলো কিন্তু আমাদের শেপ, রাইট। তো এখন একটা শেপকে আপনি সাপোজ আমি ওকে
একটা শেপকে আপনি কত আঙ্গিকে অনেকভাবে ইউজ করেন, রাইট? এই শেপটাকে আপনি এটাকে অনেকভাবে কাস্টমাইজ করতে পারেন। সেটা আমরা যদি একটু ফ্রি থেকে দেখি, আচ্ছা ফ্রি থেকে আগে আমরা এখানে দেখি, দেখেন এগুলোকে বলে জিওমেট্রিক শেপ, এগুলো অর্গানিক শেপ, ঠিক আছে? এগুলো কিন্তু একটা একটা শেপ, যে কোনো হয়তো একটা শেপ নিয়েছে, এগুলো কিন্তু পরবর্তীতে এইভাবে আপনার রূপ দেওয়া হয়েছে, ঠিক আছে, তাই না? কারণ এই টাইপের কিন্তু শেপ কিন্তু আপনি ইলাস্ট্রেটর পাবেন না, বাট এগুলো আমরা যে কোনো দেখা গেছে একটা সার্কেল নিয়ে এগুলো তৈরি করা যায়, তারপর পেন টুল নিয়েও এগুলো তৈরি করা যায়। দেখেন একটা শেপের মাধ্যমে একটা আর্ট করা হয়েছে শুধুমাত্র শেপ ইউজ করে। দেখেন এটাও মানে এটা আসলে এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হলো যে আপনারা এই ফান্ডামেন্টাল এই যে এলিমেন্টসগুলো দিয়ে আপনারা কত ওয়েতে আপনারা অ্যাকচুয়ালি আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা কত ওয়েতে আপনারা এগুলো ক্রিয়েট করতে পারেন, বা আপনার একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যে এটা একটা রেক্টেঙ্গুলার, নট অনলি যে এটা একটা রেক্টেঙ্গুলার, এটাকে আপনি অনেকভাবে আপনাকে এটাকে কাস্টমাইজ করতে পারেন। সাপোজ আমি এটা যদি কর্নারটা ফেলে দিই, দেখেন এটা কেমন হয়েছে। তারপর দেখেন এটাকে আমি এখন এইভাবে যোগ করে দিই, দেখেন, তাই না? তো কত ওয়েতে আপনি কত ক্রিয়েটিভ ওয়েতে আপনি শেপগুলোকে আপনি কাস্টমাইজ করে আপনি ডিজাইন ইউজ করতে পারেন। দেখেন এই টাইপের কি শেপ আছে ইয়াতে? আমার ইলাস্ট্রেটর অবশ্যই নেই। তো এই শেপটা দেখেছে একটা রেক্টেঙ্গুলার নিয়ে এটা কিন্তু কাস্টমাইজ করে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তারপরে এই শেপটা দেখেন, দেখেন আরও কিছু শেপ দেখেন। তো এগুলো জাস্ট একটা আপনাদেরকে একটা যে আপনার একটা রেক্টেঙ্গুলার বা যে কোনো একটা শেপ নিয়ে আপনাকে অনেকভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন। সেটা আপনি হয়তো কিছু বেসিক আইডিয়া নিতে পারেন, আপনি বিভিন্ন একটু মাইক্রোস্ট্রোক সাইটগুলোতে ঘুরে ফিরে হয়তো আপনি অনেক আইডিয়া নিতে পারেন। তো এই জন্য আপনার শেপটা আপনার লাইনের পরে সেকেন্ড ফান্ডামেন্টাল অফ ডিজাইনের আপনার সেকেন্ড হলো শেপ, যেটা আপনার একটা শেপ নিয়ে আপনার কত আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকলে আপনি অনেকভাবে শেপটাকে আপনার প্রেজেন্ট করতে পারেন, তাই না? আচ্ছা, থার্ড হলো আমাদের থার্ড পর্যায়ে ফর্ম আছে। আচ্ছা, ফর্মটা কি? ফর্মটা হলো মূলত একটা 3D একটা অবজেক্ট। আমরা যদি একটা 3D অবজেক্টকে ফর্ম বলি, সাপোজ এই যে একটা আছে, এটা কিন্তু আপনি দেখেন এটা হয়তো একটা কোনো একটা হয়তো অন্য একটা সফটওয়্যার দিয়ে করেছে, বাট ইলাস্ট্রেটর দিয়ে করা সম্ভব। বাট আপনি এটা হচ্ছে এটার দিকে দেখান, এটা কিন্তু টোটাল এক শেপ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, শেপ দিয়ে আপনার তৈরি করছে, দেন এটাকে একটা 3D একটা রূপ দিয়েছে, রাইট? দেখতে অনেকটা 3D মনে হচ্ছে। তো এই 3D এই জিনিসটা আপনার যে এই রূপটা দিয়েছেন, ঠিক আছে, এই যে 3D একটা রূপ দিয়েছে, এটাকে একটা ফর্ম বলে। যে আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইন করার পরে আপনি যে ডিজাইন আপনি সাপোজ একটা কী বলে একটা মানুষের একটা পিকচার ড্র করতে চাচ্ছেন, ইলাস্ট্রেশন করতে চাচ্ছেন। এখন ডিজাইনটা করার পরে যদি আপনার ওটা যদি একটা মানুষের মতোই না লাগে, তাহলে তো কিন্তু আপনার ডিজাইনটা হলো না, তাই না? তো সেটাই আর কি, আপনি যেটা করতে চাচ্ছেন সেটাকে সেভাবে যদি করতে পারেন, তাহলে কি আপনার জিনিসটা কিন্তু একটা ফর্মে আসলো। সেটা আপনার হইতে পারে আপনার যে এখানে যেমন বলছে লাইট, শ্যাডো, পার্সপেক্টিভ টু ক্রিয়েট এ ইলাস্ট্রেশন অফ ডেপথ, ইলিউশন অফ ডেপথ। দেখেন এখানের মধ্যে এখানে দেখেন এখানে একটা কি করছে, একটা সার্কেল নিয়েছে। আচ্ছা, আমি যদি এখানে একটা সার্কেল নিই, সাপোজ দেখেন আমি একটা সার্কেল নিয়েছি, এটাকে যে কোনো মানুষ দেখলে কি বলবে? এটা একটা জাস্ট সার্কেল, ঠিক আছে, ব্ল্যাক একটা সার্কেল বা ব্ল্যাক একটা শেপ, ঠিক আছে, এইটুকুই বলবে। বাট এটাকে দেখলে কি বলবে মানুষ? ওগুলো বলার আগে বলবে যে ওটা একটা বল, রাইট? এটা একটা বল বলবে সবার আগে। কারণটা কি? এটার একটা আপনার ফর্ম দেওয়া হয়েছে, যে ফর্মটা কি? ফর্মটা হলো একটা বলের মধ্যে একটা আকৃতি থাকবে। তো যে কোনো ডিজাইন করার পরে আপনি যদি ডিজাইনটাকে যদি একটা আকৃতি দিতে পারেন, তাহলে কি আপনার যে ফর্ম যে ফান্ডামেন্টাল যে ফর্ম আছে আপনার সেটা আপনার মোটামুটি সেটাতে আপনি সাকসেসফুল, ঠিক আছে? দেখেন এই যে এখানে একটা ডিজাইন করা হচ্ছে, এই ডিজাইনটা টোটালি হয়তো এই যে আপনার
একটা মমের একটা ইয়া দিয়ে আবার এটা ইয়ে করছে যে একটা এটা যে গঠন বা যে ডিজাইনটা করার আগে একটা চিন্তা ভাবনা করেছে যে আমি এরকম একটা ডিজাইন করব, বা ডিজাইন করার পর যখন তার যেটা চিন্তা ভাবনার সাথে তার ডিজাইনের সাথে যখন অ্যাকুরেটলি আপনার মিলে যাবে, তখন কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু একটা ফর্মে চলে আসবে। ঠিক, আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা কথা বলবো টেক্সচার। টেক্সচারটা হলো আপনার ডিজাইনের, যেটা আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ ইউজ করে থাকি। ঠিক আছে, একটা হয়তো আপনার একটা টেক্সচারটা আপনি যেমন আমি দেখাচ্ছি, সাপোজ এই যে একটা সাপোজ একটা বিল্ডিং যদি আমি ধরি, দেন এটা ব্যাকগ্রাউন্ডে কী আছে, একটা কি এটাকে একটা দেওয়াল যদি আমি বলি, একটা ওয়াল টেক্সচার দেওয়া আছে, দেখেন নিচে একটা টেক্সচার দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলো হলো আপনার মূলত টেক্সচার, যে আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ইউজ করা। সাপোজ দেখেন এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডে কী আছে, একটা একটা কালারফুল, আচ্ছা এটা আমি টেক্সচার ধরলাম না, বাট এখানে দেখেন একটা টেক্সচার ইউজ করা হয়েছে, রাইট, এই কর্নারে। তারপর আমরা অনেক বিজনেস কার্ড ডিজাইন আমরা অনেক টেক্সচার দেখি। দেখেন এখানে একটা টেক্সচার, এই যে আপনার টেক্সচারগুলো পাবে এক্সট্রা গুণ। তারপর এখানের মধ্যে আপনার এই যে একটা টেক্সচার, তো আপনি এই যে একটা এই টাইপের টেক্সচারগুলো আপনি দেখা গেছে আপনি আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে পারেন। তো এগুলো দিয়ে দেখা গেছে আপনার যে মেইন যে আপনার ডিজাইনটা, সেটা কিন্তু আরও মানে ফুটে তুলে। ঠিক আছে, তো আমরা এখানে যদি যাই, দেখেন এই টেক্সচারটা থাকার কারণে কিন্তু এই বিল্ডিংটা কিন্তু আমাদের চোখে একটু বেশি লাগে, রাইট। দেখেন এখানেও একটা টেক্সচার আছে ব্যাকগ্রাউন্ডে। এটাও যদি হোয়াইট হতো বা এটা যদি অন্য কালার হতো, এই ডিজাইনটা কিন্তু অত সুন্দর লাগতো না, তাই না? তো ডিজাইন ফান্ডামেন্টালসে কিন্তু টেক্সচার খুব ইম্পর্টেন্ট, যেটা মানে আমাদের ডিজাইনকে আরও বেশি, আমাদের মেইন জিনিসগুলোকে আরও বেশি কালারফুল, আরও বেশি লুক্রেটিভ করে। দেন হলো ব্যালেন্সটা হলো আপনি দেখেন এখানের মধ্যে আপনার যে কোনো কিছু আপনি করার পরে যদি আপনার ডিজাইনের একটার সাথে আরেকটা যদি ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর হলো না। দেখেন এখানে একটা 5টা সার্কেল ছিল, 5টা রেক্ট্যাঙ্গুলার ছিল। তো দেখেন এখানের মধ্যে একটাকে বড় করে আর 4টাকে এটার সাথে ব্যালেন্স করে দিয়েছে। আবার দেখেন এটাকে এটার সাথে ব্যালেন্স করছে, এটাকে এটার সাথে ব্যালেন্স করে, এটার সাথে ব্যালেন্স, আবার এই 4টাকে আবার এটার সাথে ব্যালেন্স করেছে, রাইট। আবার এই সবগুলোকে আবার ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যালেন্স করেছে, দেখেন এটা একদম মিডলে আছে। তো ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা যদি এখানে থাকতো, এটা যদি এখানে থাকতো, বা এই সাইডটা যদি এই কর্নার থাকতো, তাহলে কিন্তু এটা ব্যালেন্সটা কিন্তু মানে ঠিক হতো না, আর ডিজাইনটা দেখতে তো ভালো লাগতো না। দেখেন এখানে 2টা বেলুন ইউজ করা হয়েছে, এখানে 2টা বেলুন আছে, এইখানে কিন্তু একটা মোটামুটি একটা ব্যালেন্স আছে, রাইট। যে আপনি ইচ্ছা মতো আপনি একটা এলিমেন্টস ইউজ করেন ডিজাইনে, ব্যালেন্স না রেখে। ঠিক আছে, তারপর দেখেন এখানে আপনি 3টা ডট ইউজ করেছে, কিন্তু 4-5টা ডট ইউজ করতে, আবার এখানে একটা ইউজ করতে, তাহলে কিন্তু ব্যালেন্স হতো না, তাই না? তারপর দেখেন এখানের মধ্যে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ইউজ করা হয়েছে, সবগুলো একই মাপের, ঠিক আছে, একই সাইজের। এটা কিন্তু একটার সাথে একটা ব্যালেন্স আছে। এখন একটা যদি বড় করে দিয়ে একটা ছোট, একটা বড়, এটা তার চেয়েও বেশি ছোট, তাহলে কিন্তু আপনার দেখেন দেখতে ভালো লাগতো না। তার মানে ব্যালেন্সটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট আপনার ডিজাইনের মধ্যে, যে একটা এলিমেন্টস আরেকটা এলিমেন্টস, আপনার যে গ্রুপ অফ এলিমেন্টস থাকে একটার সাথে আরেকটা, কিন্তু অবশ্যই আপনার ব্যালেন্স থাকতে হবে। আদার্স কিন্তু ডিজাইনটা আপনার গ্রাফিক ডিজাইন হবে না। ঠিক আছে, তো আমাদের লাইফেও কিন্তু সব কিছু একটা ব্যালেন্সের প্রয়োজন। সাপোজ আমাদের ইনকামের সাথে আপনার এক্সপেন্সের যদি ব্যালেন্স না থাকে, দেখেন তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যায় আমরা পড়ি, তাই না? আমাদের ইনকাম যদি হয় 5 টাকা, আমাদের খরচ যদি হয় 8 টাকা, তাহলে দেখেন আমাদের প্রত্যেক মাসে আমরা 3 টাকা করে আমরা কি এটা ইয়েতে থাকবো। তাহলে আপনার যদি ইনকাম আর ইয়ের সাথে এক্সপেন্সের সাথে আপনার ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আমরাও যেমন প্রবলেমে পড়ি, কিন্তু ডিজাইনটাও কিন্তু ওরকম প্রবলেমে পড়ে। দেখা যাচ্ছে ডিজাইনটা যার জন্য করেছে সেও জিনিসটা নিয়ে খুশি হলো না, বা ডিজাইনটা এবার প্রপোর্শন নিয়ে লুক আসলো না।
তো ব্যালেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার এই ক্ষেত্রে। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো এখানের মধ্যে ওনারা যে 5টা ফান্ডামেন্টালস আছে আপনার এগুলারে একটা ছবির মাধ্যমে কিন্তু সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন এটা যদি আমি একটু বলি, এটা দেখেন শেপ। তো শেপ বলতে ওনারা এটাকে বোঝাচ্ছে, দেখেন এই শেপটা দিয়ে একটা কর্নারে একটা লুক দিয়েছে এই ইয়াটা, ঠিক আছে। তারপর ফর্মটা কি, এটা গঠনটা দেখেন একটা শ্যাডো দিয়ে এটা একটা ফর্ম গঠনটা বুঝিয়েছে। এটা যদি শ্যাডোটা না থাকতো তাহলে কি মনে হতো, মনে হয় এটার সাথে এটা লেগে আছে, রাইট। কিন্তু এটা যখন একটা শ্যাডো দিয়েছে তখন মনে হয় এটা না, এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা আলাদা, এটার মধ্যে ঝুলে আছে, হ্যাং হয়ে আছে, তার মানে এটাকে ফর্ম বোঝাচ্ছে। ব্যালেন্সটা দেখেন, এই যে আমি যখন দ্য বিগার পিকচার, দেখেন এখানে 2টা ওয়ার্ড বাট এখানে একটা ওয়ার্ড, বাট যখন এটা দ্য বিগারটা লেখার পরে পিকচারটাকে আপনার এই যে দেখেন লেফটে এমন রাইটে এটাকে ব্যালেন্স করে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখতে কিন্তু ওইভাবে আমার সুন্দর লাগতেছে দেখারটা। টেক্সচারটা দেখেন, এটা এই ছবিটাকে ফুটিয়ে ওঠার জন্য ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার ইউজ করেছে, যেটা আমাদের টেক্সচারটা আমাদের এই ছবিটাকে এটাকে ফুটিয়ে দিলে। তারপর লাইনটা দেখেন, এই যে একটা টেক্সট ইউজ করছে, এটা একদম সোজা লাইন বরাবর আপনাকে এটা কিন্তু আপনার লেখা হয়েছে, রাইট। একটা লাইনে এটাকে শেষ করে দিয়েছে, এটাকে আর ভাঙে না। তার মানে জিনিসটা কিন্তু মানে এই ছবিটার সাথে মানে এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিল রেখে কিন্তু এটাকে একটা লাইন এটাকে শেষ করে দিয়েছে। আবার এই কালো ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে কিন্তু একটা ব্যালেন্স করে দিয়েছে। তো যাই হোক, আমাদের এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকুক। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা কথা বলবো এটা ব্র্যান্ডিং অ্যান্ড আইডেন্টিটি, ঠিক আছে। তো আশা করি সবাই দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।